গ্রাম বাংলার প্রকৃতি ও কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে এমন একটি সবজি নিয়ে এসেছি যে সবজিটি আপনাদের সকলেরই পরিচিত একটি সবজি। এই সবজিটি সাধারণত এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত, যেমন লৌবা, ডেউকা, বটবডি, এরকম অনেক নামে এই সবজিটি অনেকে চিনে থাকে। আপনাদের অঞ্চলে এই সবজিটার কী নাম অবশ্যই জানাবেন। এই সবজিটা প্রচুর পরিমাণে ধরে এবং খেতেও খুব সুস্বাদু। এই লৌবা চাষে খরচ খুবই সীমিত, সার বিষও তেমন প্রয়োগ করতে হয় না, আর অল্প দিনেই লৌবা বিক্রি করা যায়। যেমন লৌবার বীজ রোপণ করা থেকে শুরু করে 40 দিনের ভিতরেই লৌবা বিক্রি করার উপযোগী হয়ে ওঠে। দেখতেই পাচ্ছেন লৌবাগুলো বিক্রি করার উপযোগী হয়ে গেছে। শুধুমাত্র এই লৌবা সবজিটাই 35 থেকে 40 দিনে বিক্রি করার উপযোগী হয়ে ওঠে। আপনারা অনেকেই জানেন লৌবা সাধারণত একদিন পর পরই বিক্রি করা যায়। এই লৌবা গাছগুলো সাধারণত দেখতে অনেকটা সিম গাছের মতোই দেখা যায়, বাট সিম বিক্রি করা যায় 5 থেকে 6 মাস, কিন্তু লৌবাগুলো বিক্রি করা যায় মাত্র 1 থেকে 1.5 মাস। সিম সাধারণত 7 দিন পর পর বিক্রি করা হয় এবং লৌবা বিক্রি করা যায় 1 দিন পর পরই। এখন আসি মূল বিষয়ে, কিভাবে আপনি আপনার সবজি ক্ষেত্রে সব ঠিক ভালো রাখবেন। সবজি ক্ষেত্রে ভালো রাখতে হলে অবশ্যই উন্নত মানের সার বিষ প্রয়োগ করতে হবে। সারের ভিতরে উন্নত মানের একটি সার হচ্ছে ডিএবি নামের একটি সার। এই সারটি সব ধরনের গাছেই প্রয়োগ করা যায় এবং এই ডিএবি সার প্রয়োগ করলে রেজাল্টটাও অনেক ভালো পাওয়া যায়। শুধু এই লৌবা সবজিতেই নয়, আপনারা যে কোনো ধরনের সবজিতে ডিএবি সারটা প্রয়োগ করতে পারেন, ইনশাআল্লাহ রেজাল্টটা অনেক ভালো পাবেন। লৌবা জমিতে সাধারণত 2টা সার প্রয়োগ করলেই এনাফ। একটা হচ্ছে 10 কেজি ডিএবি এবং 5 কেজি জিপ সার 1 বিঘা জমির ভিতরে প্রয়োগ করতে পারবেন। এই লৌবা খেতে একটা মাত্রই সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে লৌবা গাছের যে ডুগা থাকে, এই ডুগার ভিতরে কালো কালো এক ধরনের পোকা হয়। এই পোকাগুলোর কারণে ফুলগুলো ঝরে পড়ে যায়। সুমি আলফা নামে একটি বিষ আছে, সেই বিষটা প্রয়োগ করলে একটা ফুলও আর ঝরে পড়ে যাবে না।